তা হচ্ছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। এটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট মূলত বিভিন্ন প্রকার প্রেজেন্টেশন তৈরির কাজে ব্যবহৃত হয়, যেমন বিভিন্ন ক্লাসের প্রেজেন্টেশন তৈরি, বিভিন্ন চাকুরি, ব্যবসায় এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকার প্রেজেন্টেশন তৈরির জন্য মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহৃত হয়। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এমন একটি সফটওয়্যার যেখানে আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে আমাদের চিন্তা বা কল্পনা অনুযায়ী বিভিন্নভাবে প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এখানে মাইক্রোসফট এক্সেলের মতো তেমন গুরুত্বপূর্ণ রুলস নেই যা আমাদের মনে রেখে কাজ করতে হবে। এখানে বেসিক কিছু রুলসের উপর ভিত্তি করে আমরা আমাদের ইমাজিনেশন, ক্রিয়েটিভ চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে আমরা এই প্রেজেন্টেশনগুলো তৈরি করতে পারি। এখন আমরা শিখব কিভাবে ডেস্কটপ বা কোনো একটি ড্রাইভে একটি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন আমরা নিতে পারি। এটি ওয়ার্ড এবং এক্সেলের মতো একই নিয়মে আমরা নিতে পারি। এটি যদি আমরা ডেস্কটপে নিতে চাই তাহলে আমাদের ডেস্কটপের ফাঁকা জায়গায় কি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। এখান থেকে আমাদের যেতে হবে নিউ অপশনে। নিউ অপশনে যাওয়ার পরেই আমাদের পাশে অনেকগুলো প্রোগ্রাম আসছে। এইখান থেকে আমরা খুঁজে বের করব মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। আমরা দেখি এই হচ্ছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। আমরা এখানে একটি ক্লিক করি। ক্লিক করলেই আমাদের ডেস্কটপে দেখাচ্ছে নিউ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। এটাকে আমরা আমাদের মতো করে নাম দিতে পারি অথবা পরবর্তীতে রিনেম করতে পারি, অথবা যেই নামে আছে সেই নামেই আমরা রাখতে পারি। আমরা এটাকে এই নামে রেখে সেভ করি। সেভ করার জন্য জাস্ট কিবোর্ডের এন্টার চাপলেও হয়, অথবা মাউস পয়েন্টার বাইরে একটি ক্লিক করলেও আমাদের এটা সেভ হয়ে যাবে। আমরা সেভ করলাম। সেভ করার পর এখন আমরা শিখব কিভাবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটি আমরা ওপেন করতে পারি। ওপেন করা খুবই সহজ। আমরা ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করতে পারি, অথবা এর উপর রাইট বাটন ক্লিক করে ওপেন করতে পারি। আমরা এর উপর মাউস পয়েন্টার নিলাম, রাইট বাটন ক্লিক করলাম, তারপর সবার প্রথমে আছে ওপেন অপশন। এই ওপেন অপশনে আমরা কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের ওপেন হচ্ছে আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটি ওপেন হয়ে গেল। আমরা প্রেজেন্টেশনটি ওপেন করা শিখলাম। একইভাবে আমরা এই ক্রস এরোতে ক্লিক করে ক্লোজ করতে পারি। তারপর এখান থেকে ম্যাক্সিমাইজ রিস্টোর ডাউন করতে পারি। তারপর এখান থেকে আমরা মিনিমাইজ করতে পারি। এই অপশনগুলো আমাদের আগের মতোই আছে। আমরা এই কাজগুলো ভালোভাবে পারি। এখন আমরা শিখব এর ইন্টারফেস পরিচিতিটা। ইন্টারফেস ওয়ার্ড এবং এক্সেলের মতোই প্রায় কাছাকাছি। আমরা তারপর একটু শিখে নিই। দেখেন আমরা যে ফাইলটি ওপেন করেছি প্রথমেই কি হচ্ছে, তার নামটা এখানে শো করতেছে, নিউ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। তাহলে এইটুকুকে আমরা বলি কি, নাম যেহেতু শো করতেছে এইটুকুকে আমরা বলি টাইটেল বার। এইখানে এর টাইটেলটা শো করছে। এর বাম পাশের কর্নারে কয়েকটা চিহ্ন দেখাচ্ছে, এগুলোকে বলা হয় কি, কুইক অ্যাক্সেস টুল বার। কুইক অ্যাক্সেস টুল বার। এর নিচে আছে আমাদের কি, ফাইল অপশনটা এখানে আছে। আমরা ফাইল অপশন থেকে বিভিন্ন কাজ করতে পারি। তারপর এই পাশে আমাদের আছে কি, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, বিভিন্ন ধরনের ট্যাব। এগুলোকে আমরা কি বলি, ট্যাব অথবা মেনু। তার নিচে আমাদের কি আছে, প্রতিটা ট্যাবের সাথে আলাদা আলাদা চিহ্ন আছে। এই চিহ্নযুক্ত অংশটাকে আমরা কি বলেছিলাম, রিবন। এই চিহ্নযুক্ত অংশটাকে আমরা বলেছিলাম রিবন। তারপর দেখেন এইখানে নিচের দিকে আমাদের দুইটি অপশন বা বেশ কয়েকটি অপশন আছে। এই পাশে এই তো, যেমন এইখান থেকে আমরা এটাকে
কি করতে পারি, জুম ইন জুম আউট করতে পারি। তারপর বিভিন্ন কয়েকটা অপশন আছে। এই বারটাকে আমরা বলি স্ট্যাটাস বার। এখন দেখুন আমাদের মাঝখানে দেখাচ্ছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। কি লেখা দেখাচ্ছে? ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। আমরা ওয়ার্ডে কাজ করেছি, সেটাকে আমরা বলতাম পেজ। তারপর এক্সেলে কাজ করেছি, সেটাকে আমরা বলেছি কি শিট। কিন্তু পাওয়ার পয়েন্টে আমরা যেখানে কাজ করব সেটাকে আমাদের কি বলা হয়? স্লাইড। দেখেন আমাদেরকে এখানে ক্লিক করতে বলা হচ্ছে। যেখানে আমরা ক্লিক করি, একটা ক্লিক করলে আমাদের কি হবে? প্রথম স্লাইডটা আমাদের আসবে। আমরা একটা ক্লিক করি, ক্লিক করলাম, এই তো দেখেন আমাদের কি হচ্ছে? একটা স্লাইড এখানে আসলো, একটা স্লাইড এখানে আসলো। এখানে ক্লিক টু অ্যাড টাইটেল বা এরকম কিছু দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের স্লাইড। তাহলে আমরা আরেকটা বিষয় শিখলাম, পাওয়ার পয়েন্টের যেখানে কাজ করা হয় তাকে কি বলা হয়? স্লাইড। স্লাইড, এটা আমরা মনে রাখবো, স্লাইড বলা হয়। তারপর দেখেন বাম পাশে এখানে এটাকে স্লাইডের একটা প্রিভিউ দেখায়। আপনার যদি এখানে একাধিক, এখানে আমাদের একটা স্লাইড আছে কারণে এখানে আমাদের একটি স্লাইড দেখাচ্ছে। যদি আমাদের এখানে একাধিক স্লাইড থাকতো তাহলে স্লাইডগুলো সিরিয়ালি আমাদের নিচে নিচে দেখাতো। তারপর স্লাইডে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পাশ থেকে কি আসতেছে? দুই পাশে দুইটা রুলার আসতেছে। আমরা কি করতে পারি? এই স্লাইড প্যানটাকে, স্লাইডের অংশটাকে আমরা, প্রিভিউর অংশটাকে আমরা আমাদের মতো করে ছোট বড় করে নিতে পারি, জায়গাটা কমাতে বাড়াতে পারি। জাস্ট এইখানে আসার পর এর উপর মাউস পয়েন্টার তুলে দেখেন দুই পাশে এটা বাড়ানো কমানোর মতো অপশন আমাদের দেখায়। আমরা এখানে ক্লিক করে এটাকে বামে নিলে স্লাইডের প্রিভিউগুলো ছোট হবে, আর যদি ডানে আনি তাহলে স্লাইডের প্রিভিউগুলো কি হচ্ছে? বড় হচ্ছে। এই হচ্ছে স্লাইডের প্রিভিউর অংশ ছোট বড় করার নিয়ম। তারপর আপনি যদি স্লাইডগুলোকে একটু জুম ইন জুম আউট করতে চান তাহলে স্ট্যাটাস বারে এখানে প্লাস সাইনে যদি আমরা ক্লিক করি তাহলে কি হচ্ছে? স্লাইডগুলো আমাদের বড় হচ্ছে। তারপর আমরা যদি মাইনাস সাইনে ক্লিক করি তাহলে আমাদের স্লাইডগুলো কি হচ্ছে? ছোট হচ্ছে। এই হচ্ছে স্লাইড জুম ইন জুম আউট করার নিয়ম।